এটা দিনের বেলায় পড়ছে, রাত্রেবেলায় ওর বাবা একটা দিয়েছে, ওটা পড়বে। আর এই যে চুল বেঁধেছি কমপ্লিট, আর কিছু গয়না পরিয়ে দিয়েছি। হ্যাঁ, এগুলো সব অন্নপ্রাশনের সময় করেছিলাম। আর এই টিকলিটা, এটা হচ্ছে আমার কাছে সারা জীবন একটা স্মৃতি। এটা আমার বাবা দিয়েছিলেন আমার মেয়েকে অন্নপ্রাশনের সময়। এবার এমনই দিয়েছে, আশা করি এটা অনেক দিন পরতে পারবে, ইভেন বিয়েতেও হয়তো পরতে পারবে। তো এটা যখন পরাই বাপ্পার জন্য খুব মন খারাপ হয় আমার। তো এটা এখন পরিয়ে দেবো। এখন একটু চন্দনের দুধ দিয়ে সাজিয়ে দেবো, বলবে না পরিমাণটা দিলে ভালো। এখনকার চন্দন তো না, মাঝে নাকি শোনার জন্য আমাদের তরফ থেকে একটা ছোট্ট গিফট, জামা, ড্রেস, এটা ওটা তো হয়েছে। এই চুড়ি দুটো ওর বাবার আমি মিলেই কিনেছি। আসলে এখনকার স্কুলগুলোতে সোনার চুড়ি অ্যালাউ নেই, তো রূপোরই কিনেছি। তবে রূপোর যা দাম, মানে সোনারও যা দাম তাতে করে এখন রূপোই পরতে হবে। আর রূপোটা স্কুলে, এখন সব স্কুলে রূপোটা তাও পরতে দেয়, কিন্তু সোনার জিনিসটা তো অ্যালাউ নেই, তাই ওকে পড়াতে পারি না। ও সোনার চুড়ি আছে, কিন্তু ছোটবেলার রূপোর চুড়িগুলো সব মানে ছোট হয়ে গেছে, তো এটা আবার নতুন করে একটা কিনলাম। রূপোরও এখন অনেক দাম।
চুড়ি দুটো কেমন হয়েছে কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবেন। দেখি অনেকদিন পরতে পারবে। দেখি আমি এদিকে আছো। এখন মামা ভাগ্নিকে আশীর্বাদ করছে। মামা আগেরবারও এসেছিল, এবারও এসেছে। হ্যাঁ, সব ভাজা দিয়ে দে। বাবা গিফট, ছোট্ট মামা গিফট নিয়ে এসেছে। পাপা মামাকে প্রণাম করো। আমাদের আশীর্বাদ পর্ব এখানেই শেষ হলো। এখন আমার ননি, ও বাবা, ননি আবার মামাকে মনে করিয়ে দিল যে মিষ্টি খাইয়ে দাও, শশা খাইয়ে দাও। তুমি খাবে তাহলে। এবার ননি একা একা খেয়ে নেবে। পাপড় দে, সব দিসনি কেন? আবার হাসছে দেখ। এবার তুমি খেয়ে নাও, কেমন? তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর সবাই বাড়িতে এরকম ছোট বড় সবার আশীর্বাদ করবেন, জন্মদিন করবেন, এইসব স্মৃতিগুলোই আমাদের জীবনে থেকে যাবে, আর কিছুই না। আর আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করবেন, আমার মেয়ে যেন বড় হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে, এইটুকানি আপনাদের কাছে চাওয়া। টাটা, সবাই খুব ভালো থাকবেন।